নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি সিমের এক রেসিপি নিয়ে, যেটা কিনা গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। সিম সিমের তরকারি তো আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি। একদিন এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন, আমি কিছুটা সিম নিয়েছি, মোটামুটি 300-350 গ্রাম সিম নিয়ে সেগুলো আমি ওইভাবে সাইডগুলো চিরে সুতোগুলো ফেলে দিয়ে দু টুকরো করেছি। করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে দেখুন, আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে ততক্ষণে ওইটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এইদিকে আমি মশলাটা করে নিই। সাদা সর্ষে 2 চামচ দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, আর হাফ চামচ তিল দিয়ে আমি এটাকে সাদা তিল দিয়ে গুঁড়ো করে নিলাম। প্রথমে গুঁড়ো করে নেবার পর 3-4টে লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে আমি জল দিয়ে ঘন একটা পেস্ট আমি করে নিলাম। পেস্ট করে নিয়ে মশলাটা ওইদিকে রেখে দিলাম। এইদিকে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে আমি ওই যে সিমগুলো রেখেছি নুন হলুদ মাখিয়ে, সেটা আমি খুব লালচে করে মিনিট খানিক ধরে ভেজে নেব। আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। তারপরে দেখুন, এগুলো আমি খানিকক্ষণ ধরে ভেজে নিলাম, উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে 1 চামচ আমি আরও একটুখানি 1 চামচ তেল দিয়ে 1 চামচ আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওই যে মশলাটা আমি করে রেখেছি সর্ষে পোস্ত তিল সাদা তিল দিয়ে, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে আমি এটা কষে নেব। কষতে কষতেই দেখুন ওরই মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ 1 চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কেন কি ওইদিকে ম্যারিনেট করার সময়তেও আমি কিছুটা নুন দিয়ে রেখেছি, সেটা মাথায় রেখেই নুনটা দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মশলাটা খানিকক্ষণ ধরে কষে নিতে হবে, মিনিট কয়েক ধরে। তারপরে ওইদিকে যে আমি মিক্সিতে যে মশলাটা করেছি ওরই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেবার পর ওই যে ভাজা সিমগুলো সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো, মশলাটার মধ্যে। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আমি উল্টে পাল্টে আরও খানিকক্ষণ মশলাটা ভেজে নেবো সিম দিয়ে। এই ধরনের রেসিপি কিন্তু আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতে অসম্ভব টেস্টি লাগে খেতে। তারপর দেখুন, ওই যে জারটাতে আমি করেছি মশলা করেছি সেই জারটা ধুয়েই একটুখানি আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা খুলে দেখাচ্ছি আমার জলটাও শুকিয়ে গেছে। আর সিমটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ভাজার সময়তেই অনেকটা হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে আমি মশলার সাথে এটা সেদ্ধ করে নিলাম। ওরই মধ্যে যখন জল দিয়েছিলাম তখন 2টো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তারপর দেখুন, এটা আমি উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব আরেকবার। এটা আমার সিমের রান্না আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি দেখুন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি কেমন লাগলো লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন।